স্টুডেন্ট অ্যাকাউন্ট ওয়েলকাম অফার 130 টাকা পর্যন্ত। আজকের ভিডিও দেখাবো কিভাবে আপনারা স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, এমনকি তার সাথে সাথে 130 টাকা ফ্রিতে বোনাস নেবেন। এখন থেকে আপনার আইডি কার্ড ছাড়াই আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদেও কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ফ্রিতে 130 টাকা বোনাস পাওয়ার জন্য সর্বপ্রথম আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে লক্ষ্য করবেন, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে দিয়ে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর ওপেন অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ভিউয়ার্স এখান থেকে যে সমস্ত পারমিশন চাইবে অবশ্যই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তো বন্ধ করুন নামে যে অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন। তবে সেই ক্ষেত্রে এবার অ্যাকাউন্ট করার জন্য লগ ইন বা রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। এমনকি ভার্স এরকম একটা ইন্টারপেজ চলে আসলে মোবাইল নাম্বারের জায়গায় +88 এখান থেকে দেওয়া থাকবে। এবার আপনি যে নাম্বারটিতে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভার্স এখান থেকে লক্ষ্য করুন আপনি যে নাম্বারটি দিলেন সেটা মূলত কোন অপারেটর সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে জন্ম সনদ একটা অপশন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যেহেতু আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন, আপনাদের আইডি কার্ড নেই, সেহেতু আপনারা এখান থেকে জন্ম সনদ এটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনার নাম্বারটিতে মূলত একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। আর অবশ্যই সিমটা কিন্তু আপনার ফোনের মধ্যে থাকা লাগবে। তো মূলত কোডটা চলে আসলে অবশ্যই এখান থেকে আপনার অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু কোডটা নিয়ে নেবে। এমনকি পরবর্তী ইন্টারপেজ আপনার মাঝে এরকম চলে আসবে। তো এখান থেকে বিকাশের শর্তাবলী দেওয়া থাকবে, আপনার চাইলে পড়তে পারেন, অথবা নিচের দিকে সম্মতি আছে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 3টি সহজভাবে প্রয়োজনীয় তথ্য দিন। আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন। তো অবশ্যই আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধন কিন্তু ডিজিটাল হতে হবে। যে জন্ম নিবন্ধনের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো যেন নেটে সার্চ করে আপনার তথ্য চলে আসে। তারপর সেখানে দেখতে পাচ্ছেন মা বাবার তথ্য দিন, এমনকি নিজের চেহারা ছবি তুলুন। তো যাই হোক আপনারা নিচের দিকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের ফোনের ক্যামেরার পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। তবে সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা করবেন কি, আপনার জন্ম নিবন্ধনের সেই কাগজটি রাখবেন। তারপর এখান থেকে যেরকমভাবে দেখতে পাচ্ছেন অবশ্যই সে ফ্রেমের ভিতরে আপনার জন্ম নিবন্ধনের কাগজটি এইভাবে রাখার পর ছবিটা আপনারা তুলবেন। আমি যেরকমভাবে তুলছি একইভাবে আপনারা তোলার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখান থেকে অটোমেটিক আপনার জন্ম সনদ অর্থাৎ জন্ম নিবন্ধনের যে নাম্বারগুলো রয়েছে অটোমেটিক তুলে নেবে। এমনকি আপনার এখান থেকে জন্ম তারিখটা নিয়ে নেবে। তো এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নাম ইংরেজি, তো এখান থেকে ফাঁকা অংশে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে ইংরেজিতে আপনার যে নাম, অবশ্যই জন্ম নিবন্ধনের যে নাম দেওয়া রয়েছে সেই নামটা ইংরেজিতে আপনার এখান থেকে লিখে দিবেন। তারপর করবেন কি, দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার আরও কিছু তথ্য দিন। লিঙ্গটা এখান থেকে পুরুষ বা মহিলা আপনার যেটা সেটা অটোমেটিক নিয়ে নেবে। আয়ের উৎসটার পাশে এই অপশনে আপনারা ক্লিক করে দিয়ে আমি এখান থেকে পারিবারিক আয় দিয়েছি, একইভাবে অন্যান্যগুলো শো করবে আপনার যেটা হচ্ছে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আনুমানিক মাসিক আয় আমি 5,000 টাকার নিম্নে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে পাশে তীর অপশনে ক্লিক করে বাড়তি দিতে পারেন। এছাড়া এখান থেকে পেশাটাও আপনারা সিলেক্ট করে দেবেন, পাশে তীর অপশনে ক্লিক করে দিয়ে আমি শিক্ষার্থী দিয়েছি, আপনারা দিয়ে দেওয়ার পর নিচের দিকে লক্ষ্য করুন পরবর্তী অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে পর দেখতে পাচ্ছেন এখান থেকে মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন। মূলত এইখানে আপনাকে নমিনি অ্যাড করতে হবে, আর নমিনি হিসাবে কিন্তু আপনি মা বাবাকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পর্ক মা বাবা, সে অপশন আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মা অথবা বাবার যে কারো এনআইডি কার্ড দিয়ে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। যদি আপনার মা অথবা বাবার যে কারো এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তবে সেক্ষেত্রে ভালো, আর না খোলা থাকলে অবশ্যই আপনারা পূর্বে থেকে খুলে নেবেন। তারপর এইখান থেকে যারটা দিয়ে খোলা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে মায়ের নাম লিখুন। যদি আপনি মা সিলেক্ট করেন তবে সেক্ষেত্রে এখান থেকে মায়ের নামটা লিখবেন ইংরেজিতে, যদি বাবা সিলেক্ট করেন তবে সেক্ষেত্রে বাবার নামটা লিখবেন। এমন দেখতে পাচ্ছেন মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। এবার মূলত আপনার যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলছিলেন আপনার মা অথবা বাবার, সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি আপনার এখান থেকে লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিয়েছি। আমার মা বাবার মূলত যে এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছিল বিকাশটি, সেই বিকাশটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি। তো একইভাবে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন পরের যে অপশনটি, আপনার ছবি তুলতে প্রস্তুত হন। তো এখান থেকে নির্দেশনা দিয়ে দিবে পর্যাপ্ত আলো সহ জায়গায় থাকুন, চেহারার স্ক্যানিং সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, ফ্রেমের ভেতর আপনার চেহারা রাখুন। এগুলো আপনাকে ফলো করতে হবে। তো এই জন্য আপনারা এখানে নিচের দিকে লক্ষ্য করুন ছবি তুলুন, সে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখান থেকে মূলত নির্দেশনা দিবে, দেখতে পাচ্ছেন এখান থেকে মুখ খুলে হাসুন। তো এখানে আপনারা একটু অপেক্ষা করবেন। তবে সেক্ষেত্রে ক্যামেরা ওপেন হয়ে গেলে এখান থেকে আপনারা মুখ খুলে হাসবেন। ছবি তোপর দিকে লক্ষ্য করুন, দাঁত বের করে বা এখান থেকে যেভাবে হাসতে বলছে অবশ্যই মুখ খুলে আপনারা হাসবেন। মুখ খুলে যখনই আপনারা হাসবেন এখান থেকে লক্ষ্য করুন বৃত্তাকার সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছেন এখান থেকে কালারিং, যেটা এই কালারিংটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে উপর দিকে লেখা থাকবে স্থির থেকে ক্যামেরা দিকে তাকান। একইভাবে আপনাকে নির্দেশনা দেবে, যেটা বলবে আপনাকে কিন্তু সেটা করতে হবে। যেহেতু বলছে স্থির থেকে ক্যামেরা দিকে তাকান,
হাসতে বললে আপনার হাসবেন দাঁত বের করে, এইভাবে স্থির থেকে ক্যামেরা দিকে তাকাতে বলে তাকাবেন। তবে সেক্ষেত্রে এই কালারিংটা সম্পূর্ণ হয়ে গেলে অটোমেটিক কিন্তু আপনার ছবিটা তুলে নেবে, এমনকি পরবর্তী ইন্টারফেস চলে আসবে। তো এবার এটা আপনাকে নিশ্চিত করতে হবে, এর জন্য এখান থেকে নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করতে দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমিশন প্রক্রিয়াধীন। তো এটা যখনই সাবমিশন প্রক্রিয়াধীন অবস্থা থেকে পরবর্তী অপশন এখানে আপনার ক্লিক করে দিবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার তথ্য সাবমিট করা হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার মা বাবার সচল বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তো এটা যখনই চলে আসবে নিচের দিকে পরবর্তী অপশনে আবারও আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ভিউয়ার্স এবার এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন আপনার মা বাবার সম্মতি নিয়ে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যাচাই করুন। আপনার মা বাবার বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড ব্যবহার করুন। এর জন্য আবার এখান থেকে পরবর্তী অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এবার ভিউয়ার্স এইখান থেকে এই অপশনটিতে কি করতে হবে আপনারা লক্ষ্য করুন। এইখানে মূলত আপনাকে একটি কোড দিতে হবে, আর এই কোডটা মূলত আপনি আপনার মা অথবা বাবার যে বিকাশ নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটিতে কোডটা যাবে। এবার সেই কোডটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন সেই আপনার মা বাবার সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটিতে, বা আপনার মতো মা অথবা বাবার এনআইডি কার্ড যে বিকাশ অ্যাকাউন্টটা খুলছিলেন সেখানে চলে যাবেন। তাহলে লক্ষ্য করবেন ইউর চাইল্ড ওয়ান্টস টু ওপেন এ বিকাশ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট শোন ভেরিফিকেশন কোড ইজ, এখানে আপনাকে একটা কোড দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন আমার বেলায় 26 41 33, একইভাবে আপনাকে ভিন্ন কোড দিয়ে দিবে, আপনারা দেখে নেবেন। সেইখান থেকে আপনার কোডটা দেখে আসার পর একইভাবে আপনারা এখান থেকে কোডটা টাইপিং করে দেবেন। আমি এখান থেকে টাইপিং করে দিয়েছি, আপনারাও টাইপিং করে দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। তো এখান থেকে আপনারা ক্রস নোতে ক্লিক করে দেবেন। ক্রস নোতে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে একটা মেসেজ কিন্তু চলে আসবে। মেসেজের উপর যদি আপনারা ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। অর্থাৎ আপনার নাম্বারটিতে আরও একটি কনফার্মেশন এসএমএস পাঠাবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। এমনকি আপনারা যদি বিকাশ অ্যাপে চলে আসেন তবে সেই ক্ষেত্রে দেখতে পাবেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে। এমনকি 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে। মূলত এখন ভেরিফিকেশন নিবে, আপনার যে তথ্যগুলো আপনি সাবমিট করলেন সেই তথ্যগুলো এখন তারা যাচাই করবে। যখনই তাদের যাচাই করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্মেশন এসএমএস পেলে পিন সেট করে লগ ইন করুন। তো অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন, তাহলে দেখতে পাবেন তারা মূলত একটা কনফার্মেশন এসএমএস পাঠাবে, এমনকি আপনাকে পিন সেট করতে বলবে। তখন আপনার এই অপশনটিতে এসে নতুন পিন সেট করুন, নিচের দিকে এই অপশনে ক্লিক করে দেবেন। এবার এই অপশনটিতে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য পিন সেট করতে হবে 5 সংখ্যার। অবশ্যই পিন সেট করার ক্ষেত্রে আপনারা মূলত জটিল টাইপের পিন সেট করবেন। 1 2 3 4 5 এরকম ধরনের পিন পরপর আপনারা ব্যবহার করবেন না, পাশাপাশি একই টাইপের সংখ্যা পরপর ব্যবহার করবেন না। অবশ্যই মিলেমিশে আপনারা 5 সংখ্যার জটিল টাইপের পিন দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা পিনটা কনফার্ম করে দিবেন। যখনই কনফার্ম করে দিবেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য লগ ইন বা রেজিস্ট্রেশন সে অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনার নাম্বারটি দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তারপর ভেরিফিকেশন কোড আসলে এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে পিন সেট করলেন সেই পিনটা দিয়ে 3 অপশনে ক্লিক করে দিবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনার নাম দিতে বলবে, অবশ্যই এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে পরবর্তী ক্লিক করে দিবেন। তারপর আপনার চাইলে আপনার অ্যাকাউন্টের জন্য ছবি ব্যবহার করতে পারেন, ছবি ব্যবহার করবেন, অথবা এখান থেকে শুরু করুন অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে বিকাশ অ্যাপে। এবার যদি আপনার এখান থেকে ব্যালেন্স অপশনে ক্লিক করে দেন তবে সেক্ষেত্রে ফার্স্ট দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে 25 টাকা চলে এসেছে। এবার কথা হলো কিভাবে আপনারা 130 টাকা বোনাস নেবেন। তো 130 টাকা বোনাস পাওয়ার জন্য মূলত শর্ত রয়েছে। তো শর্তটি হলো ভিউয়ার্স এখান থেকে লক্ষ্য করুন স্টুডেন্ট অ্যাকাউন্ট ওয়েলকাম অফার 130 টাকা পর্যন্ত লগ ইন আর পিন সেট করলে 25 টাকা বোনাস, যেটা আপনারা কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে যাবেন। এমনকি ভিউয়ার্স এখানে শর্ত রয়েছে অ্যাপে প্রথমবার লগ ইন করে 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে 25 টাকা ক্যাশব্যাক। অবশ্যই আপনার অ্যাকাউন্ট খোলার পর আপনার কোনো ধরনের লেনদেন না করে সর্বোচ্চ আপনাকে দেখতে পাচ্ছেন এখান থেকে 50 টাকা যদি আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করেন সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে 25 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এটা করবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রথম মাসে 40 টাকা ক্যাশব্যাক। তো আপনার অ্যাকাউন্ট খোলার প্রথম মাসে 40 টাকা আরও ক্যাশব্যাক পাওয়ার জন্য 50 বা বেশি মোবাইল রিচার্জে 15 টাকা। তো অবশ্যই 50 বা তার বেশি মোবাইল রিচার্জ করবেন, তবে সেক্ষেত্রে 15 টাকা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ফার্স্ট লক্ষ্য করুন 100 বা বেশি পেমেন্টে 10 টাকা ক্যাশব্যাক। একইভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে দ্বিতীয় মাসে 40 টাকা ক্যাশব্যাক। তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করে এখান থেকে যে সমস্ত শর্ত দেওয়া রয়েছে সেভাবে আপনারা কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনারা 130 টাকা বোনাস পেয়ে যাবেন।